যে জারের মাধ্যমে পানিগুলো বাজারে দিচ্ছেন সেখানে কোথাও মৌখিকরণ করা হচ্ছে না, তথ্যগুলো গোপন করা হচ্ছে। আপনারা এখানে টোটালি অবৈধ প্রক্রিয়ায় পানি উৎপাদন এবং বিপণন করছেন। ড্রিঙ্কিং ওয়াটার, খাবার পানি তো ওইভাবে ভরতেছে তো। না না ওটা ক্লিন করছে হুম, তো মগে করে পানি ভরতেছে। মগে করে দেন ওখানে যে গান আছে গান দিয়ে ক্লিন করানো। এই জারগুলো কি ফুড গ্রেড প্লাস্টিকের জার? শিওর আপনি? অ্যাকচুয়ালি এগুলো ডিলারদের তো। না, আপনাকে তো নিশ্চিত হতে হবে, আপনি তো দেখাশোনা করেন আমি প্রতিষ্ঠান। অ্যাকচুয়ালি সকাল থেকে দুপুর 1:30 কি 2টা পর্যন্ত বসি, দেন বাবা এসে হ্যান্ডেল করে। লাইসেন্সপত্রগুলো দেখেন, আপনি বের করেন। অ্যাকচুয়ালি এগুলো বাবার কাছে তো বাবা আসতেই দেখাতে পারবে। কতক্ষণ লাগবে আসতে? কত সময় লাগবে? তো বললো আসতেছে কখন বাসা মুন্ডপাত। আপনি সহযোগিতা করেন, আপনাদের প্রক্রিয়া কীভাবে মেনটেন করেন, কোন প্রক্রিয়ায় উৎপাদন করেন, প্যাকেজিং করেন, দেখাবেন। যান। আজকে কি আপনার কেমিস্ট আসছে? আমার কেমিস্ট অ্যাকচুয়ালি কেমিস্টের সাথে কথা বলা আছে, তো আসবে বলেছিল। কেমিস্ট আসার আগেই তো আপনি পানি সরবরাহ করলেন দেখলাম। জি, এগুলো সব কিছুর আগেই আপনি যেগুলো সরবরাহ করেছেন, আপনি কি নিশ্চিত এগুলো বিশুদ্ধ ড্রিঙ্কিং ওয়াটার? অ্যাকচুয়ালি হ্যাঁ, কখনো কোনো কমপ্লেন্টস আসেনি তো। ডকুমেন্টস দেখাতে পারবেন? কেমিস্টের একটা রিপোর্ট দেখান তো। কেমিস্টের রিপোর্ট দেখাতে হবে। বাবার কাছে অ্যাকচুয়ালি এর জন্য আমি জাস্ট ওয়েটিং ফর মাই ফাদার, যে বাবা আসলে পরে। যান ভিতরে দেখেন, ল্যাবরেটরি রুম দেখান, যেখানে প্রোডাকশন সেটা দেখান। ল্যাবরেটরি রুম এখনো হয়নি, ল্যাবরেটরি রুমের জন্য আপনার কারখানার বয়স কতদিন? বয়স বেশি না, 1 বছর। ল্যাব রুম নাই? না, ল্যাব রুমের জন্য আর কি অ্যাপ্লাই করা হয়েছে। লাইসেন্সও পান নাই এখনো? লাইসেন্স, ট্রেড লাইসেন্স আছে। ট্রেড লাইসেন্স দিয়ে কি আপনি ড্রিঙ্কিং ওয়াটার বিক্রয় করতে পারেন? অ্যাকচুয়ালি আপনাদের কোনো ল্যাব রুম নাই? না না, ল্যাব রুমের জন্য মানে অ্যাপ্লাই করা হচ্ছে। ল্যাব রুমের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। সেই অ্যাপ্লিকেশনের কাগজ কি আপনার কাছে আছে? এটা মেবি বাবার কাছে আছে। আবার আপনি পানিটা যে জারে দিবেন এটা ফুড গ্রেড প্লাস্টিকের পাত্র কিনা সেটাও নিশ্চিত হতে হবে এটা আপনার। প্রত্যয়ন লাগবে। আপনি কত লিটার বলে বিক্রি করেন জারগুলো? এটা ওনারাই বলে নিয়ে আসে যে 18 লিটার 20 লিটার, তো এরকম পরিমাপক কোনো যন্ত্রই নাই। পানিগুলো কোথায় কোথায় বিক্রি হয়? পানিগুলো এই যে ডিলাররা নিয়ে যায়, নিয়ে যে বাসা বাড়ি। কোনো ডিলারের সাথে আপনার এগ্রিমেন্ট করা আছে? না না, এগ্রিমেন্টও নাই কোনো। এবং যে জারের মাধ্যমে পানিগুলো বাজারে দিচ্ছেন সেখানে কোথাও মৌখিকরণ করা হচ্ছে না, তথ্যগুলো গোপন করা হচ্ছে। আপনাদের মূল শর্ত, প্রথম শর্ত, গুণগত মান নিশ্চিত হয়ে আপনাকে বিপণন করতে হবে। তার জন্য সংশ্লিষ্ট এজেন্সি আছে, তাদের কাছ থেকে লাইসেন্স করতে হবে, সেটা নাই আপনাদের। এবং ড্রিঙ্কিং ওয়াটার প্রোডাকশনের সঙ্গে যে সমস্ত স্টাফ জড়িত আপনার, তাদের কারো কোনো স্বাস্থ্য সনদও নাই। পানিটা আপনি যে পাত্রে ভরছেন সেটা ফুড গ্রেড প্লাস্টিক কিনা সেটাও আপনি জানেন না। এবং এখানে আপনার কোনো কেমিস্ট নাই, কোনো ল্যাবরেটরি নাই। মানে যথাযথ যে প্রোটোকলগুলো আছে পানি উৎপাদনের, সে প্রোটোকল মেনটেন হচ্ছে না। আপনি যেটা করছেন অবৈধ প্রক্রিয়ায় পানি উৎপাদন এবং বিপণন করছেন এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছেন। প্রতিষ্ঠান কি আপনার? আপনি এটার ওনার? আপনাকে তো 2024 সালে একটা ফাইন্ডিংস দিয়েছিল বিএসটাই, তার প্রেক্ষিতে কী কী ব্যবস্থা নিয়েছেন? ব্যবস্থা ওনারা আমার বলছে যেগুলো নেওয়ার জন্য, সেগুলো নেওয়ার জন্য একটু খরচ বেশি আমার। আপনার বিএসটি এর লাইসেন্স দেন? বিএসএল লাইসেন্সটা আমার হয়নি স্যার। বিএস লাইসেন্স হয়নি? আমি মানে Fine. যেটা বললাম আপনার ল্যাব কোথায়? ওইটার জন্য তো আমি বললাম, আমি এগুলো আমার আপনার ল্যাব নাই? আমি বলি স্যার, আপনার কেমিস্টকে নিয়োগ দিয়েছেন, সে আমাদের কাগজ দেখান। মানে এই ডকুমেন্টসটা তো আমার এই যে বিএসটি কাগজপত্র আছে। আচ্ছা, মানে আপনার chemistry- এখানে যে ক্যানগুলো পরিষ্কার, জারগুলোতে পরিষ্কার করা হচ্ছে, এটা কী দিয়ে পরিষ্কার করা হয়? যে একটা মেশিন দিচ্ছি কি মেশিন? ওয়াটার, আমরা কিন্তু এখানে ম্যানুয়ালি দেখেছি। আচ্ছা বলেন তো, এটা কী দিয়ে পরিষ্কার করার নিয়ম কি? এটা ওনারা আমার যে মেশিনের কথা বলছে যে আরও আসে আচ্ছা, এটা যে পরিষ্কার করা হবে, এটা কী দিয়ে পরিষ্কার করা হবে? জারটা কী দিয়ে পরিষ্কার করা হবে? এই উপকরণটার নাম বলেন। এটা তো আপনার একটা কেমিক্যাল আছে, নাম কি সেটা? সেটার নামটা আমি জানি। এটা ক্লোরিন দিয়ে আপনার পরিষ্কার করতে হবে। হ্যাঁ ওইটাই, মানে নাম আমি জানি না, কেমিক্যাল আছে আমি জানি। আচ্ছা, আপনার ট্রেড লাইসেন্স দেখান হালনাগাদ, ওটা 2025 পর্যন্ত। না হালনাগাদ আছে। হ্যাঁ দেখান, হালনাগাদ দেখান, দেখান ট্রেড লাইসেন্সটা আলাদা ট্রেড করেছেন। লাইসেন্স হালনাগাদ করা আছে। আমি সবই করি, যতটুকু পারি। শুধু ওই শুধু এটাই আছে আপনার কাছে? ফাইন্যান্সের সমস্যা শুধু এইটাই আপনার কাছে আছে, আর কিছুই না? আমি স্যার আচ্ছা শোনেন, আপনার এগুলো যখন বের হবে তখন লেবেলিং হবে না? এটা
লেভেলিং হবে না এটা? এটা তো লেবেলিং হবে তখনই যখন আমার বিএসটি অনুমতি দেবে। অনুমতি ছাড়া তো আমি অনুমতি ছাড়া আপনি কিভাবে এই পানির মতো একটা বিষয় ইয়ে করছেন? বললাম, আমার কাছে বাস আপনাদের যে আচ্ছা, নিয়মগুলো ওইটা আপনাদের নেই। তাহলে পানির পরে মধ্যে আমার কোনো আচ্ছা শোনেন, সমস্যা নেই। পানি আমি নিজেও খাই। আপনাকে বলি আমরা সেটা আর হচ্ছে যে আমার সমস্যা হয়েছে এতটুকু তাহলে কি আমি খাই না। এতগুলো যে শর্টেজ আমি ইনশাল্লাহ ঈদের পরে এগুলো সব কমপ্লিট করে দেবো। আপনাকে 2024 2024 সালে findings দিয়েছে। বিএসটিআই ফাইন্ডিংস দিয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে না, কিন্তু 24 না, সব এরপর আরেকটা 24 আর্টে ফাইন্ডিংস দিয়ে Last গিয়েছে। আমি আপনি অফিসের এখানে আগে কথা এখন বলছি। পর্যন্ত একটাও এখনো করেন নাই। না আমি স্যার আমি আপনার যদি সদিচ্ছা থাকতো আমার তাহলে সব আপনি ইচ্ছা আছে। আমার শুনে 24 28 8 2024 2025 ওনারা একটা ফাইন করছে 25 এসে ফাইন্ডিংস আমি করে একটা ফাইন করেছে বলছিলে, ফাইন করেছে কত টাকা ফাইন করেছে? 50,000 টাকা ফাইন। একই অপরাধে আপনি কি বৈধ সিএম লাইসেন্স ব্যতীত ড্রিঙ্কিং ওয়াটার উৎপাদন, বিপণন, বিক্রয় করতে পারবেন? না বইয়ের লাইসেন্স পারবেন কি না? না সেটা করছেন তো- কেন তাহলে? এটা এখন করতেছে আমি। অবৈধভাবে করছেন, হ্যাঁ, এটা বন্ধ করে দিন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 43 ধারা অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ, এটা আপনি স্বীকার করছেন যে এটা অবৈধ প্রক্রিয়ায় হচ্ছে, যেহেতু যথাযথ মেনটেন করা যেহেতু হচ্ছে আমার না। মেনটেন করা হচ্ছে অথবা প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, এজন্য কিন্তু আপনাকে অনূর্ধ্বে 1 বছরের কারাদণ্ড 45 ধারায় এবং 43 ধারায় কিন্তু আপনাকে 2 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া যাবে। আপনাকে একটি ধারায় 1 লক্ষ টাকা এবং আরেকটি ধারায় 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া যাবে। অন্য অন্য যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো আমি ফুলফিল করবো, করার আমার পরে ইচ্ছা আছে। তারপরে আপনি ওপেন করবেন। সত্যি করে আমার ইচ্ছা আছে। আমার তার আগে আপনি ওপেন করবেন না, আপনি এগুলো ফুলফিল করে আপনি ওপেন করবেন। আর